ঘের আছে, তাদের 5 বিঘা 10 বিঘার ঘের আছে, তাই সেই ঘেরের উপরে তারা তাদের এলাকার মানুষদেরকে জিম্মি করে আমাদের সংসার নির্বাহ করার যে প্রধান হাতিয়ার মৎস্য ঘেরের মাধ্যমে আমরা যে উপার্জন করি সেটাকে তারা ভিন্ন খাতে তথা শেষ করার জন্য তারা এই সন্ত্রাসী কার্য চালিয়ে মৎস্য ঘেরের থেকে তারা মাছ লুট করছে। তাদের প্রতিবাদে আজকে আমরা এই প্রোগ্রামে হাজির হয়েছি। 7-8 জন অস্ত্র নিয়ে এরা ফিল্ডে নেমে পড়তেছে, আমরা ধর্ম কি করি? আর এদের সাথে লড়তে গেলে আমাদেরও অস্ত্র দরকার, আমাদেরও বটি কুরুল দরকার, নাই তো লড়তে পারবো না। তো ধরেন উভয় পার্টি সংঘর্ষ হয়ে যদি একটা ডাকাত ওখানে ডেট হয় বা অন্য কিছু হয়, আপনারা কি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন? ওই অ্যাকশন নিলে হবে না। যদি না নেন দেখেন আপনাদের এই দুর্নীতি এবং ডাকাত চোর বদমাইশ তাদের উদ্দেশ্যে তাদের আমি আমার দেবতার অফিসার ইনচার্জ সহ মহোদয় ইউরো মহোদয় সহ সাতক্ষীরা জনপদ জেলা প্রশাসক সবার কাছে আমি দ্রুতভাবে অনুরোধ করব, এলাকার জানমাল নিরাপত্তার জন্য সর্বোচ্চ 7-8-900 পারলে একটি ওয়ার্ড আছে পাশে, এই সমস্ত মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য রাত্রে রাত্রে টহল পুলিশের ব্যবস্থা করা হোক। কারণ এলাকায় মানুষের নিরাপত্তা যদি আমরা না দিতে পারি তাহলে আমরা কিসের রাজনীতি করি? আমরা কিসের মানুষের পাশে আমরা মানুষের জন্য সেবা করব? সরকার এবং সরকারি পক্ষের যারা প্রশাসন আছে তাদের কাছে আমি আমার দেবতার অফিসার ইনচার্জ সহ মহোদয় ইউরো মহোদয় সহ সাতক্ষীরা জনপদ জেলা প্রশাসক সবার কাছে আমি দ্রুতভাবে অনুরোধ করব, এলাকার জানমাল নিরাপত্তার জন্য সর্বোচ্চ 7-8-900 পারলে একটি ওয়ার্ড আছে পাশে, এই সমস্ত মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য রাত্রে রাত্রে টহল পুলিশের ব্যবস্থা করা হোক। কারণ এলাকায় মানুষের নিরাপত্তা যদি আমরা না দিতে পারি তাহলে আমরা কিসের রাজনীতি করি? আমরা কিসের মানুষের পাশে আমরা মানুষের জন্য সেবা করব?